আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এগ মোগলাই রেসিপি। এই রকম একবার বানিয়ে দেখো। এই রমজান মাসে ইফতারিতে এই রেসিপিটি খুবই ভালো লাগবে খেতে। এর সাথে যদি থাকে এমন আলুর দম, তাহলে তো পুরো মোগলাই পরোটা জমেই যাবে। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি এখানে বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি। কড়াইতে পানি দিয়ে দিলাম। দিয়ে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি আলু সেদ্ধ করে নেব। এদিকে আলু সেদ্ধ হতে থাক, এদিকে আমি ময়দাটা মেখে নেব। ময়দাতে 2 চামচ তেল দিয়ে ময়ান দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে আমি তেলটা ময়দার সঙ্গে মেখে নেব। এরপর আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে ময়দা ভালো করে মেখে নেব। এইরকমভাবে মোগলাই পরোটা যখনই তোমরা করবে তেলে আটাতে ময়ান দিতে হবে, তাই তোমরা ময়ান দিয়ে নেবে। এরপর দোলে দোলে আমি ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এবার আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। এদিকে আমি একটি মশলা বানিয়ে নিচ্ছি। 2টো টমেটো দিয়ে দিচ্ছি কুচি করে, পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি, আদা রসুন কুচিয়ে দিয়ে দিচ্ছি। মশলা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, ছেঁকে আমি তুলে নেব। পানিটা আমি ফেলে দেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে বানিয়ে রাখা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে। এরপর 1 চামচ মিট মশলা গুঁড়ো, সব কিছু দিয়ে মশলা আমি ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর অল্প করে পানি দিয়ে দেব, দিয়ে নেড়ে দেব। এই মোগলাই পরোটাতে এই আলুর তরকারিটা খুবই দারুণ লাগে খেতে। রেস্টুরেন্টে স্বাদ তোমরা অনুভব করবে। রেস্টুরেন্টে যেমন মোগলাই পরোটার সঙ্গে আলুর তরকারি দেয়, ঠিক এমন স্বাদেই আমি বানিয়েছি, তোমাদের খুবই ভালো লাগবে। এদিকে ময়দাটা রেস্টে রাখার পর আরও নরম হয়ে গেছে। এরপর মেখে নেব আর একবার, নিয়ে এরপর ছোট ছোট এরকম রুটির আকারের আমি লেচি কেটে নিচ্ছি। আমি যা ময়দা মেখেছি তার থেকে 4টে আমি পরোটা করে নেব। এদিকে আলুর তরকারিটি আমার ঝোল কমে এসেছে, হাফ চামচ চিনি দিয়ে দেব। এখানে আমি আলুর দমটি শুকনো শুকনো করে নেব। এইরকম ঝোল ঝোল আলুর দম মোগলাই পরোটাতে খেতে ভালো লাগে না, তাই আলুর দমটি শুকনো শুকনো হবে। এরকম এবারে নামিয়ে নেব। এখানে আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে ছোট ছোট করে, পরিমাণ মতো লবণ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর মাখিয়ে নিয়ে এখানে আমি 3টে ডিম দিয়ে দেব। আমি 4 পিস মোগলাই পরোটা করব, তাই আমি 3টে ডিম দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আমি এখানে ব্রেড স্ক্রাম্ব দিয়ে দিচ্ছি। পাউরুটির যে অংশগুলো তোমরা ফেলে দাও সেইগুলো ব্রেড স্ক্রাম্ব করে নিতে পারো। তো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর মাখিয়ে নিচ্ছি। এরপর পিড়েতে আমি তেল বুলিয়ে নিচ্ছি, বেলনিতেও আমি তেল লাগিয়ে নিচ্ছি। এরপর একটা করে লেচি নিয়ে এভাবে গোল করে নিয়ে এবারে যতটা সম্ভব আমি পাতলা করে একেবারে বেলে নেব। এই মোগলাই পরোটার রুটিটা খুবই পাতলা হয়, তাই তোমরা খুবই পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করো। দেখো আমি সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে পাতলা করে বেলে নিয়েছি। এরপর আমি ডিমের মিশ্রণ থেকে আমি কিছুটা দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে চৌকো মতো করে নিয়ে এরপর এক সাইড দেখো এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। তোমরা এইভাবে ভাঁজ করে নিও চারদিকটা নিয়ে। দেখো এইভাবে আমি ভাঁজ করে নিয়েছি, ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি
আমি এবারে একটি ফ্রাই প্যান গরম করতে বসিয়েছি, তাতে একটু সাদা তেল বেশি করে দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে পরোটা দিয়ে দিচ্ছি। এই পরোটা একদম লো আঁচে ভাজা হবে, তোমরা একদম আঁচ একদম কমিয়ে দেবে, দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে তোমরা পরোটাটা একটু হাতে সময় নিয়ে ভেজে নিতে হবে, নাহলে ভেতরে ডিমের পুরটি কাঁচা রয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এরপর এইভাবে ধারগুলো আমি এইভাবে দাঁড় করিয়ে করিয়ে ধারগুলো চারদিকের সাইডগুলো আমি ভেজে নিচ্ছি। এরকম করে ভেজে নিলে চারদিকটাও ভালো করে ভাজা হয়ে গেলে খেতে ভালো হয়। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো পেঁয়াজ কুচি ও আলুর দমের সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।